How dare you! শুধু কিছু শব্দ নয়, যেন শক্তিশালী চরিত্রের প্রকাশ। ছোট্ট দেহ কিন্তু কথায় দারুণ জোর। কণ্ঠে কোনো দ্বিধা নেই, বরং স্পষ্ট ও দৃঢ়। চোখে ভয় নেই, আছে সত্যের আলো। পৃথিবীর দিকে আঙ্গুল তুলে সে প্রশ্ন তোলে, তোমাদের এত সাহস হয় কিভাবে? এই কণ্ঠ গ্রেটা থুনবার্গ নামের এক কিশোরীর, যার কথায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পৃথিবী যেন এক বজ্রধ্বনি শুনতে পেল। সুইডেনের স্টকহোমে জন্ম নেওয়া গ্রেটা থুনবার্গ যখন মাত্র ৮ বছর বয়সে সিদ্ধান্ত নেয় সে আর বিমানে চড়বে না, কারণ এতে কার্বন নিঃসরণ হয়, তখনও কেউ কল্পনা করতে পারেনি এই শিশুটি একদিন বিশ্ব বিবেকের সামনে আয়নার মতো দাঁড়াবে। ২০১৮ সালের আগস্টে মাত্র ১৫ বছর বয়সে হাতে নেন একটি প্লে কার্ড, যেখানে লেখা জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুইডিশ সংসদের সামনে দাঁড়িয়ে শুরু করেন এক নীরব প্রতিবাদ, যা বিশ্বজুড়ে তরুণ তরুণীদের মধ্যে ছড়িয়ে পড়ে আন্দোলনের আগুন হয়ে। তার স্পষ্ট, সাহসী ও সত্যনিষ্ঠ ভাষা বিশ্ব নেতাদের বিব্রত করেছে, আবার কোটি তরুণকে করেছে অনুপ্রাণিত। জাতিসংঘের মঞ্চে তার উচ্চারিত সেই বিখ্যাত প্রশ্ন, হাউ ডেয়ার ইউ, বিশ্বজুড়ে আলোড়ন তোলে। How dare you! জলবায়ু সংকটে বিশ্ব নেতাদের উদাসীনতার বিপরীতে তিনি হয়ে ওঠেন গ্রেটা ইফেক্ট এর I'm প্রতীক। one of the lucky ones. আন্দোলনের জন্য হয়েছেন গ্রেপ্তার, বিচারে হয়েছেন দোষী সাব্যস্ত, আবার মুক্ত হয়েছেন, কিন্তু কোনো কিছুই তাকে থামাতে পারেনি। সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ কণ্ঠ হিসেবে পেয়েছেন অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি। টাইম ম্যাগাজিনের সর্বকনিষ্ঠ হিসেবে ফোর্বস এর ১০০ প্রভাবশালী নারীর তালিকা স্থান, নোবেল শান্তি পুরস্কারে একাধিক মনোনয়ন। তবুও পুরস্কারের পেছনে নয়, গ্রেটা থুনবার্গ বরাবর ছুটেছেন সত্য ও ন্যায়ের পেছনে। সাম্প্রতিক গাজা সংকটে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তিনি সরব হন, হুঙ্কার দেন, বিশ্ব এভাবে চুপ থাকতে পারে না। ২০ লক্ষ মানুষ যখন অনাহারে, তখন নীরবতা ভয়ঙ্কর অপরাধ। ৮ জুন ১২ জন মানবাধিকার কর্মীর সঙ্গে গ্রেটা থুনবার্গ একটি ত্রাণবাহী জাহাজে উঠে রওনা হন গাজার উদ্দেশ্যে। ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করা জাহাজটি ইসরায়েলি ড্রোন ও নৌবাহিনী দ্বারা ঘিরে ফেলা হলে সেখান থেকেই গ্রেটা সুইডিশ সরকারের উদ্দেশ্যে পাঠান এক দৃঢ় ও আবেগী ভিডিও বার্তা। গ্রেটা থুনবার্গ কেবল একজন কিশোরী নন, তিনি এক প্রজন্মের বিবেক, এক আন্দোলনের প্রতীক এবং মানবতা ও ভবিষ্যতের পক্ষে উচ্চারিত এক অদম্য কণ্ঠস্বর। তিনি প্রমাণ করেছেন পৃথিবী এক শিশুর কণ্ঠেও পরিবর্তনের প্রত্যয় খুঁজে পেতে পারে। তার উপস্থিতি মনে করিয়ে দেয়, প্রকৃতি যখন হুমকির মুখে, তখন নীরবতা অপরাধ আর প্রতিবাদী হয়ে ওঠে পরম দায়িত্ব।